হ্যালো ফ্রেন্ডস, অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো ইউটিউবে তো ভালো মন্দ মানুষ মিশিয়েই রয়েছে, তাদের কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যে মানুষগুলোর কথা যদি আমি না বলি, সত্যি সেটা খুবই খারাপ হবে। প্রথমেই বলি সঞ্জনার কথা। সঞ্জনার সঙ্গে আমার ইউটিউবের পরিচয় হয় সঞ্জনার সূত্রে। সঞ্জনা আমাকে এক দাদার সঙ্গে পরিচয় করায়। সেই দাদা এতটাই ভালো মনের মানুষ, এত বড় একজন ইউটিউবার, এত ভালো মনের মানুষ এই দাদার সঙ্গে পরিচয় করায়। এই ইউটিউব জার্নিটা মনিটাইজ থেকে শুরু করে ইউটিউবের এই জার্নিটা আমার দাদার সাথে পরিচয় হওয়াতে আমার জার্নিটা স্মুথলি এগিয়েছে। তো এই জার্নিটার বিষয়ে আজকে আমি বলবো, যার থ্রুতে, যার সাহায্যে আজকে আমি এতটা পথ চলতে পেরেছি, চলে এসেছি। সেই মানুষটা না থাকলে আজকে আমি কখনোই এগোতে পারতাম না। সেই মানুষটি আমাদের সবার প্রিয়, আমার প্রিয় দাদা খুরশিদ আলম দাদা। খুরশিদ আলম দাদা বাংলাদেশে থাকেন, উনি একজন প্রফেসর। তো ওই দাদার সঙ্গে আমাকে সঞ্জনা পরিচয় করে দিয়েছিল। সঞ্জনা তো পরিচয় করে দিয়েছিল, তারপরে আমার সঙ্গে দাদার একটা মানে কি বলবে, এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। ওনার সঙ্গে থাকতে থাকতে, ওনার সঙ্গে কথা বলে, ওনার সঙ্গে থেকে ইউটিউবে যতটুকু শিখেছি, খুঁটিনাটি যতটুকু, এইটুকু হলেও যদি শিখেছি, সেটা আমি খুরশিদ দাদার থেকে শিখতে পেরেছি। কারণ উনি একজন এত বড় মাপের একজন ইউটিউবার। আমার জানা ওনার 6-7টা মনিটাইজ চ্যানেল আছে। 6-7টা মনিটাইজ চ্যানেল। উনি প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করে সেটা কিন্তু আমাকে উনি লাইভে আমাকে দেখিয়েছে। ভিডিও করে, ভিডিও কল করে আমাকে উনি লাইভে স্ক্রিন শেয়ার করে দেখিয়েছে। কেউ দেখাবে? এতটা আমাকে বিশ্বাস করে, এতটা আমাকে ভালোবাসেন উনি, যে আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে যে দেখুন দিদি, এত বড় মাপের মানুষ, এত, ওনার থেকে আমি বয়সে অনেক ছোট, তারপরেও উনি এত সম্মান দিয়ে কথা বলে। মানে আমাদের এই প্রিয় দাদা, আমার এই ভালোবাসার দাদা, কি বলবো, মানে প্রত্যেকজনকে খুব সম্মান করে কথা বলেন উনি। আমি ওনার থেকে অনেক ছোট, তারপরেও কিন্তু আমাকে উনি দিদি বলে সম্মান দেন। আমাকে দেখিয়েছেন যে আপনি ইউটিউবে এইভাবে চলুন, আমি এইভাবে চলছি, এইভাবে আমার ভিডিও, এইভাবে আমার ভিডিও করে এই রকমভাবে চলছে। আর্নিং, কেউ নিজের আর্নিং দেখায় না, কিন্তু উনি আমাকে এতটা বিশ্বাস করেন, এতটা ভালোবাসেন, সেই জন্যই আজকে ওনার সমস্ত কিছু, ওনার বাড়ির লোকেদের সাথে কথাবার্তা, ওনার সাথে কথাবার্তা, সবটা কিছু আমি ওনার সঙ্গে শেয়ার করে থাকি। আমার বাড়ির লোকেরাও ওনাকে ভীষণ পছন্দ করেন। অনেক বড় মনের মানুষ উনি। এত বড় একজন ইউটিউবার হওয়া সত্ত্বেও আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদেরকে উনি সবসময় উৎসাহ জাগিয়ে গেছেন। উৎসাহ এইভাবে জাগিয়েছেন, আপনারাও এগিয়ে যান, আমি আছি আপনাদের পাশে। আমি সব সময় আপনাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছি। আপনারা আপনাদের মতো ভিডিও করে যান, আমাকে সব সময় পাশে পাবেন। যখনই বিপদে পড়েছি, দাদা আমাকে কিন্তু সত্যি অনেক অনেক হেল্প করেছেন। আজকে এই চ্যানেলটা যে মনিটাইজ হয়েছে, আমার সাথে সাথে আর একজনেরও চ্যানেল মনিটাইজ উনি করিয়েছেন। সেটা হয়তো উনি অস্বীকার করতে পারেন, আমি অস্বীকার করব না। আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েই যেতে উনি বলেইছিলেন, আমি যেহেতু আগে অ্যাপ্লাই করছি, আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার সঙ্গে যে আরেকজন ছিলেন,
তাকেও দাদা কলে নিয়ে বুঝিয়েছিলেন, যেহেতু আমাদের কিছু কিছু ভিডিও এক ছিল, সেটা কিন্তু প্রবলেম হতে পারে। সেই জন্য তাকে কলে নিয়ে দাদা তাকেও বুঝিয়েছে, আমাকেও বুঝিয়েছে, কিছু কিছু ভিডিও দুজনকে ডিলিট করতে হবে, তবেই কিন্তু আপনাদের দুজনের চ্যানেলটা মনিটাইজ হতে পারে। তো দাদার কথা শুনে সেও ডিলিট করে তারও কিছু ভিডিও, আমিও ডিলিট করি আমার কিছু চ্যানেলের ভিডিও। তার এই কথা শোনায় আজকে আমাদের দুজনেরই চ্যানেল মনিটাইজ হতে পেরেছে। তার জন্য দাদাকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দাদাকে আমি যখনই ফোন করেছি, যখনই এই যে গুগল অ্যাডসেন্সেও দাদাকে রাত্রির 1টার সময় ফোন করেছি, দাদা কি করব। দাদাকে আমি যখনই ফোন করি না কেন, আমার সেই অধিকারটা আছে, সেই অধিকারটা কিন্তু আমি দাদার থেকেই পেয়েছি। উনি আমাকে, আমি যখনই কল করি না কেন, দাদা কিন্তু সব সময় ফোন ধরে কথা বলেন, মেসেজে কথা বলেন। আমার এই যে গুগল অ্যাডসেন্সটাও তার হাত ধরেই কিন্তু আমার এই গুগল অ্যাডসেন্সটাও পাওয়া। এতটা বড় মনের মানুষ, এত বড় একজন ইউটিউবার, একটা কলেজের প্রফেসর উনি, তারপরেও ইনি কি সুন্দরভাবে সব কিছু মেনটেন করে যে চালায়, ধৈর্য সহকারে, মাথা ঠান্ডা রেখে, এত সুন্দরভাবে ওনার এতগুলো চ্যানেল, উনি খুব সুন্দরভাবে ভিডিও করেন, খুব সুন্দর ওনার চ্যানেলের ভিডিওগুলো। আমি ডেসক্রিপশানে ওনার লিঙ্ক দিয়ে দেবো, তোমরাও কিন্তু দেখতে পারবে ওনার ভিডিওগুলো। ভীষণ সুন্দর সুন্দর ভিডিও করে, উনি বাংলাদেশে থাকেন, তো ভিডিওগুলো দেখলে সত্যি মন জুড়িয়ে যাবে। ভিডিও কাকে বলে, ভিডিও এডিটিং কাকে বলে, থাম্বনেল কাকে বলে, ওনার ভিডিও দেখে শেখা উচিত। তো ওনার সান্নিধ্যে থেকে আমি একটু একটু করে শিখতে পারি। উনি সবসময় আমাকে হেল্প করেন। আমি যখনই কোনো বিপদে পড়ি না কেন, আমি দাদার কাছে গেলে সেই সমস্যার থেকে সমাধান উনি আমায় করে দেন। এই এত বড় একজন মাপের মানুষ আমার মাথার ওপর বটের ছায়া হিসেবে রয়েছে। বলে না, বট গাছের যদি মাথায় ছায়া থাকে, যতই ঝড়ঝাপটা আসুক না কেন জীবনে, কেউ কোনো দিন টলাতে পারবে না, কেউ কোনো দিন কখনো তাকে তার লক্ষ্য থেকে সরাতে পারবে না। এই দাদার জীবনেও কিন্তু অনেক ঝড়ঝাপটা এসেছিল। দাদাকেও কিন্তু অনেকে হিংসা করে তার ওপর অনেক কিছু করেছিল, কিন্তু তারা কখনোই কিন্তু সাকসেস হতে পারেনি। কেন জানো? কারণ দাদা সৎ পথে ছিলেন, এবং দাদার লক্ষ্যটা স্থির ছিল যে দাদা যে লক্ষ্যে এগোচ্ছে সেটা একদম সঠিক পথে এগোচ্ছেন। কাউকে উনি ঠকিয়ে কখনো এগোতে চাননি, সৎ পথে নিজের কাজটা উনি করে গেছেন। আজকে সেই জন্যই তিনি এতগুলো চ্যানেল ওনার মনিটাইজ চ্যানেল, তারপরেও কিন্তু এই মানুষটার ছিটে ফোটা অহংকার নেই। কাউকে তিনি হিংসা করেন না। কোনো অহংকার জিনিসটা কি জিনিস তার তার ডিকশনারিতেই নেই। এত সুন্দরভাবে কথা বলেন, সব সময় সুপরামর্শ দিয়ে গেছেন উনি, সব সময় সুপরামর্শ দিয়েছেন, এইভাবে করুন, ওইভাবে করুন, এইরকমভাবে করুন, সব রকমভাবে সহযোগিতা করে গেছেন। তো এই মানুষের সঙ্গে, এই ভালোবাসার দাদার সাথে আমার যোগাযোগ হওয়াতে আমি যে কতটা আনন্দিত, সত্যি তোমাদেরকে না বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তাই আমিও চাই, আমার দাদাও চান যে তোমরাও যদি এই দাদার সান্নিধ্যে আসতে চাও, তোমাদেরও ইউটিউব চ্যানেল যদি গ্রো করতে চাও, তাহলে অবশ্যই এই দাদার সঙ্গে যোগাযোগ করো। অনেক সুপরামর্শ পাবে, অনেক কিছু জানতে পারবে, আর সব সময় বিপদের পাশে এই দাদাকে সব সময় পাশে পাবে, বিপদের সময় সব সময় পাশে পাবে এই দাদাকে। তো আমার এখন একটা সময়
এখন যে সময়টা যাচ্ছে, কিছু মানুষ আমার পিঠে ছুরি মারতে চেষ্টা করছে, সেটা আমি দাদার সঙ্গে শেয়ার করলাম। তারা এক সময়, দুটো মানুষ আছে, তারা একসময় আমার ভীষণ আপন মানুষ ছিল। তো এখন তারা আমাকে নিয়ে ট্রোল ভিডিও করছে, আমাকে নিয়ে রোস্টিং ভিডিও করছে, আমাকে নিয়ে যা তা বলছে, ফেসবুক, ইউটিউব কোনোটাতেই ছাড়ছে না। আমাকে নিয়ে ভীষণ ভিডিও করে করে আমাকে বদনাম করার চেষ্টা করছে। তো আমি এই জন্য দাদার সঙ্গে শেয়ার করলাম যে দাদা এরকম করছে। আর এই যে দুটো মানুষকে দাদা কিন্তু খুব ভালোভাবে চেনে। একজন হচ্ছে যে আমার সঙ্গে থেকে চ্যানেলটা মনিটাইজ করেছিল, সে এতটাই বেইমান, এখন তার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে সে এখন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। সে আসলে এই রকমই টাইপের, সে এখন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। তো সে তার সঙ্গে আর একজনও রয়েছে, সে নিজেকে তো খুব মাতব্বরী মনে করে, সব জানতা হরিদাস। তো ওই মানুষের সঙ্গে এ মিশে আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমার নামে বদনাম করছে, আমার নামে যা তা বলছে, ভিডিও করছে। খুব ভালো, করো, তার জন্য আমি তোমাদেরকে জবাবও দেব। কিন্তু আমার চ্যানেলের যদি কোনো ক্ষতি করো, আমার চ্যানেলে যদি তোমরা দুজনে মিলে কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমার চ্যানেলের মধ্যে যদি তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করো, তখন কিন্তু প্রিয়াঙ্কা আর বসে থাকবে না। প্রিয়াঙ্কার এই যে গুরু, প্রিয়াঙ্কার যে এই যে খুরশিদ আলম দাদা, আমার গুরু, আমার ইউটিউবার গুরু, আমার ইউটিউবের গুরু হচ্ছে আমার এই দাদা। এই তোমরা যেরকমভাবে কাদা ছেটাচ্ছ আমার গায়ে, খুব ভালো, কাদা ছেটাও, এটা তোমাদের নেচার। আজকে আমার গায়ে, কালকে অন্যের গায়ে, এইভাবে কাদা ছিটিয়ে ছিটিয়ে তোমরা তোমাদের নিজেদেরই বদনাম করছো। যাদের গায়ে কাদা ছেটাচ্ছ তাদের কিন্তু বদনাম হচ্ছে না, কারণ তোমরা হিংসা করো। তো তোমরা আমাকে হিংসা করো বলেই আজকে আমার যতটুকু সফলতা আমি অর্জন করেছি, এই দাদার সান্নিধ্যের থেকে, দাদার সংস্পর্শে থেকে আজকে আমি ইউটিউবে যতটুকু সফলতা অর্জন করেছি, সেটা তোমরা ভালোভাবে নিতে পারছো না। তোমরা ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখানেই আমার সফলতাটা দেখছো, তোমরা সেটা হিংসায় পরিণত হচ্ছ। হিংসা করে কখনো কোনো মানুষ এগোতে পারেনি, আর কোনো দিন এগোতে পারবেও না। তাই তোমরা বেকার নিজেদের চেষ্টা চালাচ্ছ। ভালো কথা, তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও, কিন্তু আমার চ্যানেলের যদি কোনো ক্ষতি হয়, কারণ আমার চ্যানেলটা আমার ছোট বাচ্চার মতো একদম, আমার চ্যানেলের নামও হচ্ছে আমার বাচ্চার নাম দিয়ে, আর আমি আমার চ্যানেলটাকে বাচ্চার মতো করে একটু 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 করে বড় করেছি। তোমাদেরও চ্যানেল আছে, তোমরাও জানো যে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য কতটা পরিশ্রম করতে হয়। তাই তোমরা যদি আমার চ্যানেলে রিপোর্ট করো, আমার চ্যানেলের যদি ক্ষতি করার চেষ্টা করো, আমি তো বসে থাকবই না। আর আমার সঙ্গে আমার যে গুরু, সেও কিন্তু বসে থাকবে না, সেও কিন্তু তখন তোমাদের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হবে। তাই তোমরা সামলে যাও। বিশেষ করে একজন ব্যক্তি এখানে আছেন, যিনি প্রত্যেকের চ্যানেলে গিয়ে গিয়ে এরকম কাজ করে থাকেন। আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, এইভাবে লোকের যে ক্ষতি করে বেড়াচ্ছেন, সেটা না করে তার থেকে আপনি আপনার কন্টেন্টের ওপর জোর দিন, ভিডিওর ওপর জোর দিন, দেখবেন আপনার আস্তে আস্তে ঠিকই সাকসেস আসবে। লোকের ক্ষতি করে কখনো কেউ এগোতে পারেনি, আর কেউ পারবেও না। তাই আমার যদি ক্ষতি করার চেষ্টা করো, আমার দাদা কিন্তু বসে থাকবে না। আমার সঙ্গে কিন্তু আমার বটের ছায়ার মতো
আমার দাদা কিন্তু আমার সঙ্গে আমার পাশে রয়েছে। আমার গায়ে আঁচ লাগাচ্ছ সেটা আমি সামলে নেব, কিন্তু আমার চ্যানেলে যদি কোনো আঁচ আসে তখন আমার দাদা কিন্তু সেটা মেনে নেবে না, কারণ তার সেই দক্ষতা আছে। সেই চ্যানেলে যদি কেউ ক্ষতি করে তার সেই দক্ষতাটা আছে কিভাবে সেটা বার করবে যে কে আমার চ্যানেলে এই ক্ষতিটা করেছে। আর আমি তো জানি আমার চ্যানেলে কে ক্ষতি করতে পারে, এই দুটো মানুষ ছাড়া আর কে ক্ষতি করবে। এতদিন ক্ষতি হলো না, ঠিক এখনই 1 বছরের ঘটনা নিয়ে এরা শুরু করেছে নোংরামো আলোচনা ভিডিওর মাধ্যমে। কারণ আমার এই সমস্ত কাটা ছেঁড়া আলোচনা একদম পছন্দ না। আমি আমার মতো নিজের লক্ষ্য স্থির রেখে এগোনোর চেষ্টা করছি, কিন্তু এদের তো সেটা চলবে না। এদের সেটা দরকার কিভাবে একে আমরা ডমিনেট করব, একে দাপিয়ে রাখবো, একে এগোতে দেব না, এর নামে বদনাম রটাবো। ভালো কথা, করো তোমরা, তোমাদের কাজ করে যাও, আমাকে আমার কাজ করতে দাও, তাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু আমার চ্যানেলের যদি ক্ষতি হয়, আমার ফেসবুকের প্রোফাইলের যদি কোনো ক্ষতি হয়, তখন কিন্তু আমার দাদা কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবে না। তাই এখন থেকে তোমাদেরকে আমি ওয়ার্নিং দিচ্ছি, সামলে যাও, সামলে যাও। যত কাদা ছেটার আমার গায়ে কাদা ছেটো, আমি সামলে নেব। আমি আমনা সামনা করে আমি সেই লড়াইটা ঠিক চালিয়ে নেব, কিন্তু চ্যানেলের ক্ষতি হলে তখন কিন্তু আমি মেনে নেব না। যত দূর থাক যাওয়া দরকার আমি এবং আমার গুরু অবশ্যই যাব। তাই চ্যানেলের লোকেদের ক্ষতি করো না। আমি কিন্তু তোমাদের চ্যানেলের কোনো ক্ষতি করার চেষ্টাও করি না, আমার মধ্যে সেই মানসিকতাও নেই, সেই রকম সোচও আসে না যে আমি লোকেদের চ্যানেলের ক্ষতি করব। আমার মধ্যে তোমাদের মতো একদম ছোট মেন্টালিটি নয় যে লোকেদের চ্যানেলকে নিয়ে কাটাছেঁড়া করব, ক্ষতি করব, এরকম আমার মধ্যে নেই। তাই আমিও চাইবো যে আমার চ্যানেলেও কেউ যেন একদমই যেন কোনো আঁচ না আসে, সেটা তোমাদেরকে আমি সতর্ক করে দিলাম। ভেবেও কিন্তু সেই কাজ করতে যেও না।